রাধারানী যেন আমার নিজের মনের মতো করে সাজতে লাগিল আরে যে না সাজিতে লাগিল সাজল ধনী চন্দ্রবদনে সাজিল ধনী চন্দ্র বদনে সাজিল ধরে চন্দ্রাবদনে সাজিল 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 ধনী চন্দ্র বদনী ধরে চন্দ্রাবদনে ওগো শ্যামদার সনে আসে রে আহারে 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 সাজল ধনী চন্দ্রবদনে শ্যামদার সনে আসে রে আহারে 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 সঙ্গীতি হরি বল হরি বল হরি হরি রঙ্গিনী আরি সঙ্গিনী গণ রঙ্গিনী সব ওগো সঙ্গীতি গান রঙ্গিনে হব হেরলো চারি পাশে রে ইহা ঘেরলো চারি পাশে রে ঘেরালো চারিপাশে রে ওগো ঘেরলো চারি পাশে রে ঘেরালো চারিপাশে রে ঘেরলো চারি পাশে রে আহারে 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 আজকে রাধারানী মনের মতো করে সেজে আজ মরণের ধ্বনি শ্রবণ করে যেন আজকে গোবিন্দ দর্শনের জন্যই অভিসার করলে করি রে জয় রাধে হ্যাঁ গো ও বাবা মাইরা এখনই তো তোমাদের কাছ থেকে চলে যাব আর তো দেখা হবে কিনা ঠিক নেই তবে যাওয়ার আগে সকলে একসাথে করতালি করেই আমরা একটু আনন্দ করব হরি বল ও কি হো কলঙ্কিনী রাধা ওগো কদম ডালে বসে আছে নন্দের কেলে ছুনামে তুই জলে না যাইও না যাইও না যাইও জলে না যাইও মতে জলে 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 না যাইও ও কি হো কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে নন্দের গেলে ছোড়া মাইতি জলে না যাইও জলে না যাইও মাইতি জলে না যাইও জলে না যাইও মতে জলে না যাইও জলে না যাইও মাইতি জলে না যাইও জলে না যাইও মতে জলে না যাইও কলসিতে জলে না যমুনা বড় দূর 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 হাতিতে না পারে রাধা হাতিতে না পারে রাধা পাইতে নুপুর মাটি জলে না যাইও জলে না যাইও
হরি বল হরি বল। আচ্ছা মায়েদেরকে আমার ঘুম পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে না? তাহলে একটু বাহু তুলে দেখাও তো কার কার ঘুম পাচ্ছে। এই দেখো রাধে রাধে, ঘুম পাচ্ছে? পাচ্ছে না? আচ্ছা তাহলে একটু এবার বড় বড় করে বাহু তুলে করতালি করতে হবে, কেমন? আরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। বাহ আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দেতে ভরা রাখবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলি বাহু তুলে আনন্দতে মোরা নাচবো। ওলো ধনি হরিব। হরি বল হরি বল। আরে ওই দূরে ডাকে রাজা পাখি, আরে বলে সুরে সুরে রাতে আছি বাকি হো। ওই দূরে দেখো রাত জাগা পাখি, বলে ছুটে ছুটে রাতে আছে বাকি। আরে ওই দূরে ডাকে দেখো রাজা পাখি, আরে বলে সুরে সুরে রাতে আছি বাকি হো। ওই দূরে দেখো রাত জাগা পাখি, বলে ছুটে ছুটে রাতে আছে বাকি। এই ঝুমড়াতে রে দুনিয়াতে সবাই মিলে হরিনাম করবো। মিঠুর রাতে হরি বল। সবাই মিলে হরিনাম করব। আহান ঝুমড়াতে রে দুনিয়াতে সবাই মিলে হরিনাম করবো। মিঠুর রাতে দুনিয়াতে সবাই মিলে হরিনাম করব। আরে আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। আরে আনন্দতে মোরা মাতবো, আনন্দেতে ভরা নাচব, আনন্দতে মোরা বাঁচবো, আনন্দেতে ভরা নাচব, আনন্দেতে ওরা নাচিব। আরে এইখানে রহিল আমার লীলারও মাধুরে। হরি বল হরি বল। নীলার মাধুরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল বংশা কল্পতরুহস্ত এই পাশ শ্রী শ্রীমণি মহাপ্রভু গৌরী সুন্দর আজ দাপরের শেষে এই কলির প্রথম সন্ধ্যায় যেন নদিয়ার মাঝে প্রভু আমারই অবতীর্ণ হইলে। অবতীর্ণ তাহলে হ্যাঁ গো মা, ভগবান যে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন, তাহলে এই নদিয়ার মাঝে কেন অবতীর্ণ হলেন? কারণ শাস্ত্রে বলছে কৃতি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ঙে যজতে মখ। মখ
খয়ে দাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনাথ। বেশটা কেটে রিভাবটা দাও, বেশটা কেটে দাও। অর্থাৎ অন্যান্য যুগে যেমন মা সত্য ত্রেতা দাপর অন্যান্য যেসব যুগ ছিল, ওই অন্যান্য যুগে ভগবানকে কেমন করে লাভ করা হতো? লাভ করা হতো যাগ যজ্ঞ করে, ব্রত করে, পূজা অর্চনা করে। কি মা, তাই তো? ওই সত্য ত্রেতা দাপর যুগে কিন্তু এমন করে ভগবানকে লাভ করা হতো। কিন্তু এই যে আমরা কলির জীব, আমরা পারবো মা ওই সত্য ত্রেতা দাপরের মতো যাগযজ্ঞ করে, ব্রত করে, পূজা করে আমরা কেউ ভগবানকে লাভ করতে পারবো বাবা? কেউ পারবো না। কারণ এই কলির জীব অত কষ্ট কিন্তু সহ্য করতে পারবে না। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, এই যে কলির জীব, এরা কেমন করে পার হবে, কেমন করে উদ্ধার হবে। মনস্থির করলেন এই কলির জীবের জন্য ভগবান এমন একটি সহজ সরল উপায় নিয়ে আসবেন, যেই উপায়ে ভগবানকে লাভ করতে আমাদের মতো এই কলির জীবের কোনো কষ্ট হবে না। ওগো দয়াময় দয়াময় দয়াময়, ওগো দয়াময়। তাহলে বলুন তো মা, ভগবান আমাদের জন্য যে সহজ সরল উপায়টি নিয়ে আসলেন, সেই সহজ উপায়টা কি গো মায়েরা? একমাত্র মহামন্ত্র হরি নাম। শাস্ত্রে বলছে হরির নাম, হরির নাম, হরের নামইব কেবলম। হরের নামইব কেবলম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ হরিনাম নিয়ে ভগবান নদিয়ার মাঝে জন্মগ্রহণ করলেন। কিন্তু মাগো, আমাদের মতো এই কলির জীবের কিন্তু হরিনাম ছাড়া বাবা আর কোনো গতি নেই। তাই চলুন আমরা সকলেই করতালি দিয়ে বদনে একটু হরিনাম কৃষ্ণ নাম গাইব, কেমন? কি গো, গাইবে তো? হ্যাঁ, মায়েরা তো আমার আগে চাদরের হরি বল। সকলে করতালি করে আমরা একটু হরিনাম কৃষ্ণ নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। হরি বল, হরি বল, হরি বল। ওরে মন মনে রে মন আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
গো মা, সকলে একটু কষ্ট করে চাদরের মধ্যে থেকে একটু কষ্ট করে মা হাত তুলে করতালি করতে হবে, কেমন? হরি বাহ, হরি নামই বলো ভাই, জনম বৃথা যায়, হরি বল হরি বল। আর এই জন্ম ও মাইরা কদিন কার? 2 দিন কার। ঠিক তো, আমরা আজ আছি, কিছুক্ষণ পরেও যে মা থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যদি ঘুম ভাঙে তাহলে কাল, আর যদি ঘুমটা না ভাঙে কি হবে? হ্যাঁ, তাই বলছি শোনো, আর এই জন্য 2 দিন কাল সকলে হরি নামে বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিন কার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিন কার। হরি বল হরি বল হরি বল। আরি জনম কাগজ কাটি পুরো, ওহো ওহো ওহো, এ জনম কাটুকরো, ওহ ওহ ওহ, এ জনম কাগজ কাটুকরো, ওহো ওহো ওহো। এ জনম কাগজ কাটুকরো, ওহ ওহ ওহ। আকাশ উড়ে যায় জনম বৃথা যায়, আকাশে উড়ে যায় জনম বৃথা যায়, আকাশ উড়ে যায়, জনম বৃথা যায়, আকাশে উড়ে যায় জনম বৃথা যায়। আরি জনম 2 দিন কাল। হরি নামে ওলো বলো ধনি ওলো ধনি হরি বল। এ জনমে 2 দিন কার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিন কার। হ্যাঁ গো, আমার মায়েদের বাবাদের যখন বললাম যে সকলে হরিনাম করবে, তো সকলে বললে হ্যাঁ। কেউ বলছে না, আমা ফাঁকে দিচ্ছে। মায়েদের গলার আওয়াজগুলো কই? চাদরে ঢাকা আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলো, আমার এখানকার মায়েরা ঝগড়া করতে পারে? কে ঝগড়া করতে পারো হাত তোলো। পারো না? পারো না? ও মা, কৃষ্ণ ভক্তির লাজ লজ্জা ভয় 3 থাকতে না। এই 3টে জিনিস যদি থাকে তাহলে কিন্তু গোবিন্দ কৃপা হয় না। কে কে ঝগড়া করতে পারো লজ্জা নেই হাত তোলো। হরি বল হরি বল হরি বল। শুধু এই কজন বাবারা পারে? বাহ। হ্যাঁ গো, আমার বাবারাও যে ঝগড়া করতে পারে না এমনটা না, পারে, তাই তো। কিন্তু একটা জিনিস কিন্তু বাবা মানতে হবে, যে ঝগড়া করার কাজে বাবারা একটু কমা, তাই না? মায়েরা একটু বেশি এক্সপার্ট হয় ঝগড়া করাতে। রাধে। তাই ঝগড়া করলে যেমন করে জোরে জোরে চিৎকার করুন, পাড়ার লোক সবাই শুনতে পেয়ে যায়, অমন করে জোরে জোরে
একটু হরিনাম গাইতে হবে, কেমন? আগে একটু বাহু বলো তোলো তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে। বাহ। হরে রাম মায়েরা ভয় করছে। হ্যাঁ গো, মায়েদের কি ঠান্ডায় গলা বসে গেছে? বসেননি? একটু চিৎকার করি। আমার যেসব বাবারা রয়েছে এবং যারা দাঁড়িয়ে রয়েছে তারা সকলে একসাথে চিৎকার করে বলবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ গো, হরি নামের মতো এত আনন্দ আর কোনো কাজে আছে মা? আর কোনো কাজেই এত আনন্দ কিন্তু নেই বাবা। কিন্তু দেখবেন, যে কখনো মধু খায়নি সে জানবে মা যে ওই মধুর স্বাদটা কেমন হয়। জানবে? জানবে না। তাহলেই জানবে কারা? একমাত্র যারা ওই মধুটাকে আস্বাদন করেছে। তদ্রূপ যে কখনো হরি নামে করেন, যে কখনো কৃষ্ণ নাম করেনি, কৃষ্ণ নাম করেন, সে কি জানবে বাবা যে এই হরিনাম কৃষ্ণ নামে কতটা আনন্দ আছে, কতটা মধু আছে? সে কিন্তু জানবে না। আমরা ভগবানকে সকলে একদিন বলেছি, দয়াময় দয়াময় গো, ওই ধরাধামে গিয়ে তোমার দাসত্ব করব, এই অঙ্গ প্রত্যঙ্গ সবে তোমার সেবায় লাগাবো, তোমার দাস হয়ে থাকব। ভগবানকে সকলেই বলেছিলাম, প্রভু ওই ধরাধামে গিয়ে তোমার নাম ছাড়া বদনে অন্য নাম আমরা উচ্চারণে করব না। আমরা এই কলিযুগের মানুষ তো মা, আমাদের এই কলিযুগের মানুষ অনেক সহজে কিন্তু কথা দিয়ে দেয়, তাই না? কিন্তু সেই কথা কয়জন রাখতে পারে? ভগবানকে বলেছি, দয়াময় তোমার দাসত্ব করব, তোমার সেবা করব। ওগো কিন্তু এই ধরাধামে এসে আমরা সব ভুলে শুধু মায়ারে দাসত্ব করে গেলাম, সংসারের দাসত্ব করে গেলাম। আমরা সকলেই ভগবানকে ভুলে গেছি মা, কিন্তু ভগবান সে কি আমাদের ভুলেছে গো? দেখবেন আমাদের এই কলিযুগে অনেক সন্তান আছে, সেই সন্তান আমি সবাইকে বলবো না মা, কিন্তু অনেকে আছে, যদি মাতা পিতা বৃদ্ধ হয়ে যায়
সেই সন্তান কিন্তু মাতা পিতাকে ভুলে যায়। কিন্তু ভেবে দেখো তো মা, কোনো মাতা পিতা কখনো পারে নিজেরই সন্তানকে ভুলে যেতে? কোনো মাতা পিতা সে কিন্তু নিজের সন্তানকে কখনো ভোলে না। তাই ভগবান হচ্ছে পিতা, তার সন্তান হচ্ছে আমরা। আমরা যদিও ভগবানকে ভুলে যাই, ভগবান কিন্তু আমাদের ভোলেনি। আর ভোলেনি বলেই নিজে নদিয়ার মাঝে অবতীর্ণ হই। অবতীর্ণ আমাদের মতো এই কলি জীবের জন্য নিজে হরি হয়ে বদনে হরি বলে বললেন। আমাদের মতো এই কলি জীবী হাতে পায়ে ধরে ভগবান আমার হরিনাম প্রচার করলেন। তাই আজকে নদিয়ার মাঝে বিষ্ণু প্রিয়া দেবী এক রূপের মানুষ দর্শন করে এসে আজকে তার সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমি আজকে এমন একটা রূপের মানুষ দেখলাম, তার ওই ভুবন ভোলানো রূপ দর্শন করে যেনই আমি পাগলিনী হলাম। আমি পাগলিনী হয়ে গেছি। তাই সখীকে বলছে, সখী রে, গোরা গোরা ওরে মোর নাগরী রে, হরি বল নিতাই গৌর হরি হরি বল। ও নদিয়ার নাগরী রে, নাগরী রে, একটি রূপের মানুষ দেখে নিলাম আমি যমুনায় জলাতে গিয়ে। নাগরী রে, নাগরী রে, ও নদিয়ার নাগরী রে, নাগরী রে, ও নদিয়ার নাগরী রে, নাগরী রে। আজ গোরা 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 করে মানো, আর গোরা গোরা করে মারো, গোরা 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 করে মানো, আজকে হইল বাঁধি গোরা গোরা করি মন কি হইল ব্যাধি। আর গোরা গোরা বলে মারো, কি হইল ব্যাধে। গোরা গোরা করি মন কি হইল ব্যাধি। গোরা গোরা বলে মারো, কি হইল ব্যাধে। হরি নিরবধি পদে মনে ওগো নিরবধি মনে মানে, আর নিরবধি বারে বারে, নাগরী হরি বল হরি বল। নদীয়ার নাগরী রে, নদীয়ার নাগরী রে, নাগরী রে, নাগরী রে, ওগো নিরবধি মনে মনে, আর নিরবধি বারে বারে, নিরবধি মনে মনে, আজ গোরা গুরু
গুণনিধি আর নিরবধি বারে বারে গোরা গুণ নিধি ওগো নিরবধি মনে মনে গোরা গুণনিধি আমন কভু দেখি নাই হরি বল হরি বল আমন কভু দেখি নাই এমন কভ দেখি ওগো গৌরের রূপের মতো আমন কভু দেখি নাই গৌরের রূপের মতো এমন কভ দেখি ওগো গৌরের রূপের মতো আমন কভু দেখি নাই গৌরের রূপের আমার মতো রূপ তো কভু দেখি নাই রে নিতাই গৌর হরি বল। রূপ তো কভু দেখি নাই রে রূপ তো কভু দেখি নাই রে দেখি না দেখি নাই আজকে বলছি ওরে কাঞ্চনা, আমি যেই রূপে দেখেছি সেই রূপে দেখে আমার এমন ব্যাধি হলো, যেই ব্যাধি সারাবার জন্য আমি কোথায় যাব বল? দেখবেন মা, ইহজগতে যদি আমাদের কোনো শরীরে ব্যাধি হয় আমরা কোথায় যাইব? ডাক্তারের কাছে, তাই না? কিন্তু আজকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছি ওরে, ওই রূপে দর্শন করে আমার এমন ব্যাধি হলো, আমি কার কাছে এই ব্যাধি সারাতে যাব? ওগো কি করিব, কোথায় যাব? আজ গোড়ায় অনুরাগে ওগো কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে গো করিব কোথায় যাব গোরায় অনুরাগ হরি বল হরি বল। কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে করিব কোথায় যাব গোরায় অনুরাগ আর কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে আরে আলক্ষণ গোড়ার হিয়ার মাঝে যাবে। ওগো অনখন গোড়ার উপর ইয়ার মাঝে যাবে কয়াগ পাবো গোরার উপর এর মাঝে যাব বলি হিয়ার মাঝে লাগে রে এর মাঝে যাব হিয়ার মাঝে লাগে রে এর মাঝে যাব মনের মনের গৌর রূপ হিয়ার মাঝে লাগে রে গোরার উপর এর মাঝে যাব অনখন গোড়ার উপর হিয়ার মাঝে লাগে রে আরে আলক্ষণ গোড়ার হিয়ার মাঝে জাগে রে। কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে বলছি সখী, আমি কি করব, কোথায় বা এই ব্যাধি সারাতে যাব বল? আজকে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে রূপের কথা বলছে মা, হঠাৎ করে আজ লীলাদষ্ট বৈষ্ণব পদকর্তা গৌরের সেই রূপে দর্শন করে আজকে যেন বিষ্ণুপ্রিয়া দেবীকে যেই না আক্ষেপ করতে দেখেছে, তা দর্শন করে আজকে দুটো নয়ন জলে বুকে ভাসিয়ে যেন বলিতে লাগলো, বলিতে লাগিল ওগো গৌরাঙ্গ পীরিতি খানি, গৌরাঙ্গ পীরিতি খানে বড়ই অভিসামে গো, বড়ই অভিসাম। ও কি যহ বাইরে উলু ধ্বনি জয় ধ্বনি হরিব। গৌরাঙ্গ পীরিতি খানি বনয় বিষমী গো বনয় বিষম Oh,
কুলের ধরম গো কুলের ধরম 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 গো কুলের ধরম গো কুলের ধরম কুলের ধরম কুলের ধরম তাই গৌর হরি বল হরি বল হরি বল। কুলের ধরম কুলের ধরম গো কুলের ধরম গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিশাল বড়য় বিশাল বাসু কাহে নাহি রাহে কুলের ধর। ওগো বাসু কহে না হি রাহে কুলের ধরম হে মরি মরি রে কুলের ধাম কুলের ধরম হে বাসু কহে না হি রাহে কুলের ধরম রে বাসু কহে না হি রাহে কুলের ধরম রে বাসু কহে না হি রাহে কুলের ধরম জয় কৃষ্ণ জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যামসুন্দর মদন মোহন মুখে মধুর হাসি। ও গনগরবাসী, তোমরা রাধার নাম নাও না হয় কৃষ্ণের নাম নাও, সখী ভালো নাচে রণ ঝুনো বাজে। তা যদি হয় বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই গৌর ধেই, নিতাই গৌর ধেই, নিতাই গৌর ধেই। বাসু কহে না হি রাহে কুলের ধরম হে বাসু কহে না হি রাহে জয়নিতা দেখুন, কুলের ধরম এবারে যে বাজনাটি বাজবে এটা হচ্ছে আমার পরম গুরুদেবের রচিত বাজনা। আমার গুরুদেব শ্রী ভোলানাথ হালদার মহাশয়, আমার পরম গুরুদেব শ্যাম মাস্টার, উনি স্কুলের মাস্টার ছিলেন না, গানের বাজনার এবং নৃত্যের মাস্টারি করতেন। তবে দেখুন ওনার রচিত একটি বাজনা শুনুন। আমার মৃদঙ্গে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন কিভাবে। ঢেউ নীতি নন্দন নন্দ যশোদা নন্দন বজবধু জীবন রাধা রমন মদন মোহন মনোরঞ্জন নীতি নীতি ঢেউ রাতা উৎপল চরণ কমল তল ঝননী ঝননী ঝননু পুরো বাজত পিঠ বকে পিঠ থানে দুলো 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 কিত থো 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 চ্যুতিমূলে চঞ্চল কুণ্ডল ঝলমল বিম্বাধর বাসুরি করে করে কত কত কুলবালা মদনে পাগল ধৌ 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 কুঞ্চিত কুণ্ডল শিখে বৎ ঢেউ নীতি সুন্দর শ্যাম পদ নীতি ঢেউ। জানিতে দেখুন, এতক্ষণ আমার মৃদঙ্গে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করলেন। এবার অভিসারে চলেছেন। সময়কাল কেমন? শ্রাবণ মাস, ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে, বারে বারে বিদ্যুৎ চমকাচ্ছে, এহেন সময় রাধারানীর অভিসার। ঝম 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 শ্রাবণ বরষণ শন 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 বা হ্যাঁ হ্যাঁ দুধ 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 বিদ্যুৎ চমকিত গুরু 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 গর্জন ঝাঁ হ্যাঁ হ্যাঁ চমকিত দুলকিত গর্জিত পুলকিত শঙ্কিত ঝঙ্কিত মধুকর গুন গুন দে 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 ঝাই কুলের ধরম হে বাসু কহে না হি রাহে কুলের ধরম হে বাসু কহে না হি রাহে কুলের ধরম হে বাসু কহে না হে এলা কুলের ধরম হে বাসু কহে না হি রাহে কুলের ধরম হে কুলের ধরম হে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।
रस न लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की रस नव लगे राधा नाम की अलग में राधा मेरे पलक में राधा अलग में राधा मेरे पलक में राधा मुरली मुरली बजाए राधा नाम की रस न लगाए राधा नाम की ओ मैंने रचना ओ मैंने रचना रस न लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की मैंने रचना मैंने रचना मैंने रचना लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की मैंने रचना मैंने रचना मैंने रस न लगाए राधा नाम की रस न लगाए राधा नाम की मैंने रस न लगाए राधा नाम की मैंने रस न लगाए राधा नाम की मैंने रस न लगाए राधा नाम की জনিতাই স্থান মধুরশ্রী মধুময়ী বৃন্দাবন। তবে এতক্ষণ আস্বাদন করলাম আমরা নবদ্বীপ লীলা অর্থাৎ গৌরচন্দ্রিকা। আর এবার আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রীমতী রাধারানী আক্ষী অভিষেক। তাহলে হ্যাঁ গো মা, বৃন্দাবনে যদি যেতে হয় তাহলে তো করতালি দিয়ে বদনে কি বলতে হবে গো? কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে না, একটু ভেবে বলো। হ্যাঁ রাধে রাধে ঠিক বলছো, বাহ। হরি বল। বৃন্দাবনে যদি যেতে হয়
বদনে রাধে 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 বলতে হয়। তাই চলুন সকলে আমরা রাধে রাধে বলি, বৃন্দাবনে প্রবেশ করব। হরি বল হরি বল, রাধে রাধে বলো সবে দুটি বাহু তুলে রাধা নামটি গাইতে গাইতে যাব বৃন্দাবনে। রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে। রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে। হরি আরে ললিতা নিশায়ন যত সখী গো, শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল গো। ললিতা বিশাখায় যত সখী গান, এই নাম সুদাম নাম সুদাম যত রাখাল গান। ললিতা বিশাখাদি যত সখী গান, শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায় যত সখী গান, এই নাম সুদাম নাম সুদাম যত রাখাল গান। আরে রাধে রাধে বলো সবে দুটি বাহু তুলে রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে। রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে। রাধা নামটি গাইতে গাইতে যাব মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল।
রাধে 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 বলো রাধে 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 प्रेम से बोलिए राधा रानी জয় राधा श्याम की জয় সাধুগুরু বৈষ্ণবী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। সকল ভক্ত বিন্দু কি জয়। জয় রাধা। রাধে শ্যাম। তাই আজকে মধুর শ্রী মধুময়ী বৃন্দাবন বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী অষ্ট সখীরি আমার মুকুটমন মুকুট মনে আজকে যমুনায় জলে আনতে গিয়ে রাধারানী এক রূপীর মানুষ দর্শন করে গৃহ মাঝে সখীদের কাছে এসে বলছে সখীরে সখী রে জানিস সখী জানিস আমি যে ওই যমুনায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষ দেখলাম যেই রূপের মানুষের রূপে দর্শন করে ললিতা রে আমি যেন পুরো পাগলিনী হয়েছি জানিস সখী সেই রূপের মানুষের এত সুন্দর রূপ সেই রূপে দেখে যে আমি আর ভুলতে পারিনি রে ভুলেতে পারি না রে তাই রাধারানী সখীদের বলছে সখী আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলেন ভুলিয়া পেরেতে করিল শুনিয়া দেখিন ভুলিয়া দেখিন দেখিয়া পিরিতে করিন দেখে ভোরেরো ভোরে পেরে কইরো হরি বল হরি বল হরি হরি বল হরি বল শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া বিরতি করিনু প্রীতি বিচ্ছেদে না রহে পরন প্রীতি বিচ্ছেদে না রহে পরন ঝরিয়া ঝরিয়া মইনু
ভুলেও কেন প্রীতি করলাম আমি শুনে কেন দেখে এলাম ভুলে কেন প্রীতি করিলাম শুনেও কেন দেখে এলাম আমি ভুলেও কেন প্রীতি করিলাম নিতাই গৌর হরি বল। আমি ভুলে কেন প্রীতি করলাম শুনে কেন দেখে এলাম আমি দেখে কেন ভুলে গেলাম আজকে বলছি জানিস সখী জানিস আমি কেন যে ওই রূপের মানুষকে দেখতে গেলাম যদি ওই রূপের মানুষকে আমি দর্শন না করতাম তাহলে মনে হয় আমার সাথে এমনটা হতো না রে। হ্যাঁ গো মা, দেখো বাবা কতটা ভক্তি তার মধ্যে, কতটা ভাব। বৃন্দাবনী রাধারানী কিন্তু সব থেকে বড় ভক্ত ছিল বাবা। রাধারানীর মতো বড় ভক্ত কিন্তু বৃন্দাবনে আর কেউ ছিল না। রাধে কিন্তু হ্যাঁ গো মা, ভগবান সে নিজে থেকে ভক্তকে ভালোবাসে। রাধারানী কত বড় ভক্ত, কিন্তু আমরা কি ভক্ত হইও ভগবানের কেউ ভক্ত হতে পেরেছি গো মা? আমরা কিন্তু ভগবানকে কেউ মন থেকে ভালোবাসতে পারিনি। আচ্ছা মায়েরা সত্যি করে বলবে কেমন, আমরা ভগবানকে ডাকি কখন বাবা? যখন আমরা বিপদে পড়ি। দেখবেন যখন আত্মীয় স্বজন কাছে আসে বা কোনো অনুষ্ঠান বাড়ি যায়, আমরা আনন্দে সময়টা কাটাই, তখন কি ভুলেও মনে পড়ে যে ভগবান বলেও কেউ আছে? কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আগে একজনেরই নাম বের হয় যে হে গৌর হরি দয়াময়, ও গো গৌরা হরি দয়াময়, তুমি উদ্ধার করো প্রভু। হরি বল। এই জন্য বলছি কোন বদন দর্শন করলে আইসি কৃষ্ণ নাম, আবার কোন বদন দর্শন করলেই আমরা ভুলে যাই ওই কৃষ্ণ। ভুলে যায় কৃষ্ণ নাম। এই যে ইহ জগতে দেখবেন মা, আমাদের গোবিন্দের প্রতি ভালোবাসাটা কেমন জানো? মায়েরা আমার মন্দিরে যাই তো, কি গো যাও তো? মন্দিরে গিয়ে আমরা প্রথমে কি করি বাবা? মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে বলি দয়াময় তুমি আমায় ভালো রেখো, আমার সন্তানদেরকে ভালো রেখো, আমার মাতা পিতা স্বামী যে যেখানে আছে সবাইকে ভালো রেখো। কি গো বলি না? আমাদের যার যা মনোবাসনা থাকে আমরা কিন্তু ভগবানকে জানি। আবার কেউ কেউ বলে প্রভু ঘরে আমার মেয়েটা আছে, বিয়ে হয়ে যা, মেয়েটার যদি ভালো চাকরিওয়ালা ছেলের সাথে ভালো ঘরে যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমায় সোনার নথ দেব। কি গো মানসা করি না? আবার বলি প্রভু ঘরে ছেলেটা আছে, চাকরি পাইয়ে দাও, যদি আমার ছেলে চাকরি পায় সামনে বছর তোমাকে জোড়া কালী মানসা দেব। নিতাই গৌর হরি হরি বল। তা হ্যাঁ গো মা, ছেলে যদি চাকরি পেল তো ভালো কথা, আর যদি না পায় তাহলে জোড়া কালী কি গো এরা কালীরও কেউ মানসা দেয়? কেউ দেয় না। এই যে দেখো ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন। আমার মায়েরা বাড়িতে ভগবানকে সেবা দেয়। কে কি ভগবানকে সেবা দেয় একটু হাত তোলো তো মা। কি গো সেবা দাও না?
হরি বল হরি বল। আমরা যে ভগবানকে সেবা দিই তা বলো দেখি মা, আমরা ভগবানকে কি দিয়ে সেবা দিই? হ্যাঁ, নকুলদানা। হ্যাঁ গো, ফল মিষ্টি বাতাসা এগুলো কম দেওয়া হয় মা, তাই তো? বেশি কি দেওয়া হয়? নকুলদানা। কটা করে দাও? দুটো করে। দুটো তো? যদি বাবা দুটোর জায়গায় একটা বেশি পড়ে যায় কি একটা করব? তুলে রাখে, তুলে রাখে। একটা তুলে আমরা কৌটোর মধ্যে রেখে দিই, না তো পরের দিন আর একটা যোগ করে আবার দুটো বানিয়ে দিয়ে দেব। রাধে রাধে। আবার ভগবানকে যে থালায় সেবা দেওয়া হয় সেই থালাটার সাইজ কেমন হয়? ঠিক বলছে? হরি বল হরি বল। থালার সাইজ কিন্তু একদম ছোট্ট হয়। আর ভগবান যেই গ্লাসে জল খায় না, এটা তো বড় হয়ে গেল। তাহলে ভাবো মা, ভগবানকে সেবা দেওয়ার জন্য এইটুকু থালা, এইটুকু গ্লাস, গ্লাসে জল আটে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, তাই না? রাধে রাধে। এইবার আমার এখানে কোন কোন মায়েদের বাড়িতে জামাই আছে একটু হাত তোলো তো। শুধু ওই এক মায়ের, আর বাকিদের কারো জামাই নেই? ছেলে আছে? কার কার আছে? জামাই আছে তো হাত তুলতে কি? হ্যাঁ, এই তো জামাই আসে বাড়িতে। তা বলো দেখি মা, জামাই যখন আসে জামাইকে কি দিয়ে সেবা দাও? বলছে ও মা, জামাইকে কি দিয়ে সেবা দেওয়া হয় সে কথা কি মুখে আনা যাবে? হরি বল হরি বল। জামাইকে যেই থালাতে সেবা দেন মা, সেই থালার সাইজ কেমন হয়? সেই বড়। ওই যে আমার মা দেখিয়ে দিয়েছে। হরি বল হরি বল। আরে জামাইকে যেই গ্লাসে সেবা দাও অর্থাৎ জল দাও, সেই গ্লাসটা কত বড় হয়? জামা গ্লাসে জল খায় না। গ্লাসে খায় না? না, বোতলে খায়। বোতল, বোতল। সর্বনাশ। ও মা, এখন সব কিছুতেই বোতল হয়েছে, তাই না? বলছি শোনো, এখনো হলেও বোতল, মলেও বোতল। দেখবেন যখন একটা পরিবারের সন্তান আগেকার দিনে জন্মগ্রহণ করত, আমার মায়েরা কি করত? সেই সন্তানকে স্তনদুগ্ধ কিন্তু পান করাতো। কি ঠিক তো? এখন করাচ্ছে মা? এখন কিন্তু করে না। এখন যেই না একটা পরিবারের সন্তান জন্ম নেবে, ওই যে বাবা হাতে ধরিয়ে দেবে কিসের বোতল? ওই মাইপোস দিয়ে কিন্তু দুধের বোতল হাতে ধরিয়ে দেবে। তারপরে ছেলে আর একটু বড় হলো, ঠান্ডা শরীর খারাপ হলেই আর একটা বোতল আছে কিসের? সিরাপের। এই যে ছোটবেলায় ওই মাইপোস দিয়ে দুধের বোতল হাতে ধরিয়ে দিল, এই বোতলের নেশা কি আর যাই গো বাবা? বলছে শোনা, ছোটবেলায় ছিল ওই মাইপোসের দুধের বোতল, আর বড় যখন হলো তখন হলো মদের বোতল। বোতল কিন্তু হাত থেকে যায়নি, তাই তো? আবার দেখবেন যদি কোনো পরিবারে কেউ মারা যায়, দেহ রাখে, তার যদি কোনো ছেলে থাকে, ওই সবাইকে বলবো না বাবা, কিছু কিছু মানুষ আছে আগে গিয়ে বলবে, আরে দিবি তো? যদি দিস তাহলে শ্মশানে যাব, না দিলে আর যাব। তাই এই জন্যই বলছি শোনো, এখন আমাদের এই কলিযুগে হলেও বোতল, মলেও বোতল। তা ও জামাই কিন্তু এখন আর গ্লাসে জল খায় না, খায় কিসে? বোতলে, তাই তো? তাহলে ভেবে দেখো মা, জামাই যখন আসে, জামাইয়ের কত বড় থালা, কত কিছু সেবা দেওয়া হয়। অথচ যার জন্য আমরা এই ধরাধামে আসলাম, ভগবান আমাদের কত কিছু দিয়েছে। হ্যাঁ গো, জামাই আদর অবশ্যই করতে হবে, তাই না?
জামাই আমাদের কি দিতে পারবে বাবা? একটা শাড়ি দেবে, বড় জোর একটা সোনার চেন দেবে, এর বেশি কিন্তু কিছু দেবে না। কিন্তু যার জন্যই আমরা এই জগতে আসি, জগতে আসিলাম, ভেবে দেখো মা, ভগবান আমাদের কি দেয়নি? দেখার জন্য দুটো নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে, বলবার জন্য বদন দিয়েছে, দিয়েছে, শোনার জন্য আমাদের কর্ণ দিয়েছে, কর্ণ দিয়েছে, আমাদের হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। এত সুন্দর করে বানিয়ে, এত কিছু দিয়ে ভগবান কিন্তু আমাদের এই ধরাধামে পাঠিয়েছে বাবা। কিন্তু আমরা যখন এই ধরাধামে আসলাম, যার জন্য এত সুন্দর মানবী জন্মটা পেলাম, আমরা তাকে ভুলে মায়াই জড়িয়ে গেলাম। তাকে আমরা ভুলে গেলাম। কিন্তু বলো দেখি মা, হ্যাঁ গো বাবা, ভগবান কখনো দেখে যে আমার কোন ভক্ত আমায় কি দিয়ে সেবা দিল? দেখে? কখনো দেখেছো মা যে ওই দুটো নকুল দানার মধ্যে একটা নকুল দানা ভগবান সেবা করেছে? নেই। দেখেছো? ভগবান কিন্তু ওই প্রসাদ সেবা করে না। তাহলে ভগবান সেবা করেন কি? ভগবান সেবা করে ভক্তির ভক্তি। ভগবান দর্শন করে যে কোন ভক্ত আমায় কতটা ভক্তি মিশিয়ে সেবা দিয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরুরে দয়া, বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু দয়া, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের নামে সাজি কানা, ওরে পাগল মন। ভক্ত আমার নাম রেখেছে, হরি বল, হরি বল, তাই গৌর হরি হরি বল। দয়া, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের দ্বারে সাজি কানা, আমি ভক্তের নাম সাজি কাঙা। আমি ভক্ত বানা, হরি বল, হরি বল। ভালোবাসি ভক্তির ধারে সাজি কানা। সাজি কাঙা আমি ভক্ত বানা, ভালোবাসি ভক্তির ধারে সাজি কানা। তোমারা ভালোবাসি ভক্তের দ্বারে সাজি কাঙা। আমি ভক্ত বানা, ভালোবাসি, আমি আর কিছু চাই না হরি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিছু চাই না হরি। ভক্তমারা ভালোবাসে ভক্তির দ্বারে সাজি কানা।
নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসে। বলছি ওগো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্ত যেই দিন দেয় সেই দিন আমি সেবা করি, আর আমার ভক্ত যেই দিন আমায় দেয় না সেই দিন আমি উপবাসে যাই। হ্যাঁ গো বাবা, তাহলে এখানে তো প্রশ্ন হতেই পারে যে পুরো জগৎ সংসারের মালিক, যার ইচ্ছায় সৃষ্টিকালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, হ্যাঁ গো মা, সেই জগতেশ্বর হরি নিজের থেকে তার এই ভক্তকে কেন বেশি ভালোবাসে? হরি বল। কারণ মা, কৃষ্ণ আছে কোথায়? কৃষ্ণ আছে আমাদের প্রত্যেকের মধ্যে। আজকে কৃষ্ণ আছে বলে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি বাবা। যেদিন কৃষ্ণ আমাদের দেহ হইতে বাহির হয়ে যাবে সেদিন কিন্তু আমরা আর চলতে পারবো না। তাই গোবিন্দ নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসে, আর সেই ভক্ত হচ্ছে প্রেমময়ী রাধারানী। আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী জানিস, সখী জানিস আমি যে কেন ওই যমুনাতে গেলাম? যদি আমি ওই যমুনাতে না যেতাম, তাহলে মনে হয় আমার সাথে এমন হতো না রে। সখী রে, ও গইয়ালে বাবা ও সে মোরা সখী শ্যামরাসে জড় জড় মরমি রে শ্যামরাসে যারো যারো ওগো না জানি কি হবে পরিণামে গো, না জানি কি হবে পরিণামে। না জানে কে পাবে পরি নাবে গো, না জানে কি হবে পরি নাবে, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আজকে রাধারানীর সখীদের সাথে রূপের কথা বলতে বলতে যেন বাবা আক্ষেপে পরিণত হলেন। বলছে, সখী আমার এই অল্প বয়সে এমন হলো, না জানি আমার পরিণামে আর কত কিছু লেখাই আছে। জানিস আমার সাথে কি হয়? ওই যেই দিন থেকে রূপের মানুষ দেখেছি, ওই সেই সময় থেকে সখী রে, আমি যদি নয়ন মোদে থাকি অন্তরে গো বিন্দু দেখি, যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি, ওগো যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যামে। জানিস সখী, আমি যে নয়ন বন্ধ করলে আমার ওই রূপের মানুষ গোবিন্দকে দর্শন করি, আবার আবার যখন আমি নয়নটা মেলি তখনও যেন আমি গোবিন্দকে দর্শন করি। জানিস আমার সাথে আরো কি হয়েছে?
আমি যখন ওই পথ দিয়ে হেঁটে যাই, ওগো যদি চলি যাই এ পথে সামজাই ও মন সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যামো যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে স্বামী যাইব সাথে সাথে। চরণে চরণ থাকাইয়া গো, চরণে চরণ থাকাইয়া, চরণে চরণ ঠাকাইয়া গো, চরণে চরণ ঠাকাইয়া। চরণে চরণ থাকাইয়া গো, চরণে চরণ থাকাইয়া। বলছে সখী রে, আমি যখন হাঁটে যাই আমার মনে হয় যেন আমার গোবিন্দ আমার চরণে চরণ ঠেকাইয়া হয়তো আমার সাথে হেঁটে যাই রে। জানিস সখী রে, আমি ভূমিতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ওগো ঘুমেতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরাইয়ে আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরাইয়ে আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ঘুমেতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি যেন থাকি একা দূরছিয়া গো, যেন থাকি পরে দূরছিয়া। আজকে বলছে সখী, কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামো দাগে, এছাড়া জীবনও নাহি দায়। বলছে সখী রে, জানিস সখী, আমি যে কেন ওই যমুনাতে জলে আনতে গেলাম সখী রে, আমি কেন গেলাম যমুনার জলে। কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে। সজনী রে, ওরে আমার প্রাণ সজনী, সজনী রে, সজনী রে, নন্দের লালনা পাতিয়া রূপের ভার। আজি নন্দির দুলালো চাঁদ, পাতিয়া রূপের ভার। ললিতা রে, ললিতা রে, ললিতা রে, নন্দের দোলনা চাঁদ পাতিয়া রূপের ভার। ব্যাধি চলে কদম্বের ডালে, কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে। সজনী রে, হরি বল নিতাই গৌর হরি হরি বল। আরে আমার প্রাণ সজনী রে, সজনী, সজনী রে,
সজনী রে সজনী রে ললিতা রে এরম ভালো করলে আশেপাশে আসলাম না তো। আমার কমিটির বাবা দাদা ভাইদের বলবো আসর গাইড করুন। আসরের মধ্যে আসলেই রসভঙ্গ হয়ে যায়, আসর গাইড করুন। ললিতা রে দিয়ে হাসো সুধাচার অঙ্গ ছাতায়া ঠাতার দিয়ে হাসো সুধাচার অঙ্গ ছাটায়া ছাটা দিয়ে হাসো সুধাচার অঙ্গ ছাটায়া ছাটা আখি পাখি তাহাতে ছিল কেন গেলাম যমুনার জলে কেন গেলাম কেন গেলাম কেন গেলাম যমুনার জলে আজকে বলছে সুখী আমি যে কেন ওই যমুনার জলে গেলাম, যদি যমুনায় না যেতাম এই রূপের মানুষ দেখে মনে হয় আমি আর পাগলিনী হতাম না রে। আক্ষেপে পরিণত হলো মা। আর যেই না সখীদের সাথে বসে বসে রাধারানী ওই রূপের কথা বলছিল, ওগো রূপের কথা বলতেছিল সখী সামনে বসে, সখী সনে বসি ওগো হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাসি। আজকে যেই নাও বৃন্দাবনে গোবিন্দের মুরলী ধ্বনি বেজে উঠল।